কিছু কিছু সময় নিজেকে খুব একা লাগে। আমার সাথে কেউ নেই, সমস্ত পৃথিবী একদিকে আর আমি একদিকে। সেই সময়টুকুতে অনেক কষ্ট হয়, আর তখন আমরা ভাবি কষ্ট 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 আর কষ্ট। আরে এই কষ্টটা যেন জীবনের কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে। যেখানেই যাই, যেদিকেই যাই, পিছু ছাড়তে চায় না। মনে হয় পুরো পৃথিবীটাই যেন দুঃখের সাগর, আর তার মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে। হাবুডুবু খেয়ে যাচ্ছি তো খেয়ে যাচ্ছি, কিন্তু কুল কিনারা পাচ্ছি না। ভাবি এটা করার পর মনে হয় দুঃখ কষ্ট থাকবে না, তবুও কষ্ট আমার পিছু ছাড়ে না, কোনো না কোনো উপায়ে চলেই আসে। কবে যে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো? আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার আশেপাশের লোক সবাই তো কত আনন্দে আছে, কত সুখে আছে। তাদের তো তেমন কষ্ট নেই। যত কষ্ট মনে হয় আমাকেই দিয়ে পাঠিয়েছে বিধাতা। না, অনেক হয়েছে, কিন্তু আর না। মুক্তির পথ আমি বেছে নিয়েছি। হয় বাড়ি থেকে চলে যাব, না হয় আত্মহত্যা করব। মুক্তি পাবো এই স্বার্থপর দুনিয়া থেকে, শেষ করে দেব নিজের জীবনকে। আরে পাগল, তুমি কি জীবনের অর্থ বোঝো? কষ্টটা তো জীবনের একটা অংশ। তুমি কি ভাবছো কষ্টটা শুধু তোমার একার, আর বাকি সব মানুষ সুখে আছে? তুমি যে বলো কষ্ট তোমার কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু তুমি এটাও মনে রেখো, আনন্দ এবং সুখ তোমার মেন সাবজেক্ট। শুধু তুমি পড়তে পারো না, তাই তোমার কঠিন লাগে। সব সময় তুমি বলো তোমার প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট। কি হয়েছে? আসলে সমস্যাটা এই পৃথিবীর বা সমাজের নয়, সমস্যাটা তোমার। একটু চোখ খুলে দেখো, কত লোক তোমার থেকেও কত কষ্টে, কত যন্ত্রণায় জীবনের সাথে যুদ্ধ করেই যাচ্ছে। আরে তোমাকে তো ফুটপাতে শুতে হয় না, বা ডাস্টবিনের খাবার খেতে হয় না, বা সারাদিন কুত্তার মতো কাজ করতে হয় না। তাহলে তুমি বলছো কিভাবে যে তুমি সব থেকে বেশি কষ্টে আছো? দেখো, সবার জীবনে দুঃখ থাকে, সবার জীবনে কষ্ট থাকে। তাই বলে জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। বিধাতা কাউকে দুর্ভাগ্য দিয়ে পাঠায় না, দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই। যে কারণে তুমি কষ্ট পাচ্ছ, আগে সেই কারণটা খুঁজে বার করো, তারপর প্ল্যান করো যে কিভাবে রিয়াক্ট করলে কষ্টটা থেকে মুক্তি পাবে। আর ছোট ছোট কারণগুলো এত বড় করে দেখো না। এই সুন্দর জীবনকে একটু উপভোগ করতে শেখো। আরে তুমি বললে না যে তুমি আত্মহত্যা করবে, আমি তো খুঁজে পেলাম না যে তুমি কি কারণে আত্মহত্যা করবে। দেখো বন্ধু, যাদের মাথা খারাপ, যারা পাগল, যারা ভীতু, তারা এই ধরনের কথা বলে। তুমি নিশ্চয়ই পাগল বা ভীতু না। তাহলে কেন? মেরুদণ্ড সোজা করো আর উঠে দাঁড়াও, হাতের মুষ্টি শক্ত করো আর নেমে পড়ো জীবন যুদ্ধে। আমি মানলাম তোমার জীবনে সুখ কম আর কষ্ট বেশি, কিন্তু জানো, আনন্দ করতে কোনো কারণ লাগে না। তোমার কাছে আজ যেটা বর্তমান, সেটা নিয়ে বাঁচতে শুরু করো। যা হয়েছে তা ভুলে যাও, যা হবে তা দেখা যাবে। আমি জানি আপনাদের জীবনেও অনেক কষ্ট আছে, অনেক সমস্যা আছে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, অন্ধকার রাতের পরেই পাওয়া যায় সুন্দর একটা সকাল। ঝড় বৃষ্টির পরেই দেখা যায় রোদ ঝলমলে আকাশ। থাক না হাজারটা সমস্যা, থাক না হাজারটা দুঃখ, কিন্তু একটা তো সুখের কারণ আছে, একটা তো আনন্দের কারণ আছে। তাহলে সেটাকেই আঁকড়ে ধরে জীবনটাকে উপভোগ করুন। সময়ের সাথে সব বদলে যাবে, সব কিছুই সম্ভব। তুমি চাইলেই সব কিছুই সম্ভব। তুমি চাইলেই সব কিছু করতে পারো, বিকজ ইউ আর এ সুপার হিউম্যান। আর সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যারা অনেক কষ্টে আছে, দুঃখে আছে। কি জানি এই ভিডিওটাই তাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।